সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ডিসক্রিপশনে লেখা দেখে অবশ্যই অবাক হচ্ছেন যে আজ আমি এটা কি লিখেছি। আচ্ছা, আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা বাসায় তৈরি করে হোমমেড খাবার সেল করে 1 মাসের ভিতরে লাখপতি হয়ে যেতে পারবেন। আসলে এটার পিছনে ছোট্ট একটি গল্প রয়েছে। বেশ কয়েকদিন যাবতই আমার ইনবক্সে অনেক আপুরাই মেসেজ করে বা অনেক ভাইয়ারা যে গরুর মাংসের আচার হবে বা প্রাইস কত, ইলিশের আচারের প্রাইস কত, চাটনির প্রাইস কত। আর এইসব কারণে আমার মনে হচ্ছে যে আমি যদি কুকিং চ্যানেল না খুলে একটা পেজ খুলতাম আর পেজে যদি এইসব হোমমেড খাবার সেল করতাম, আজ আমি কোটিপতি হয়ে যেতাম বা লাখপতি হয়ে যেতাম। যাই হোক, আমি হইনি তো কি হয়েছে, আমার ভিউয়ার্সরা তো হতে পারবে। সেই জন্যই তো আজ আমি এই রেসিপি দেখাবো। আজ আমি দেখাচ্ছি ইলিশের আচার। ইলিশের আচার তৈরি করার জন্য প্রথমে ইলিশ মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে মেখে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা যখন অনেক বেশি গরম হবে তখন আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যখন ভেজে নেব তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, করে ইলিশ মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে। ভেজে ভেজে যখন অনেকটাই মচমচে হবে তখন আমি নামিয়ে নিব। এবার কিন্তু অনেকটাই মচমচে হয়ে গিয়েছে, এই সময় আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এই একই তেলেই আচারটা বানাবো। আপনারা চাইলে কিন্তু এই তেল চেঞ্জ করে নতুন আরও তেল দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন আর 3টা শুকনো মরিচ। এটাকে একটু করে ভেজে নিচ্ছি, চুলাটা একদম কমিয়ে দিতে হবে। আর রসুনের কুচ দিয়ে দিলাম এখানে 1/2 কাপের কম হবে। তারপর এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই সময় আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, আর কমিয়ে দিয়ে মশলাগুলো দিতে হবে। তারপর একটু করে নেড়ে নিলাম। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরার গুঁড়া। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। তারপর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেঁতুলের পিউরি বা তেঁতুলের কাত। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, টেস্ট অনুযায়ী দিবেন। তারপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেল উঠে আসবে তখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে। আমি আসলে ভিডিওটা এইভাবে এডিট করেছি যে খুব জোরে জোরে মনে হচ্ছে, আসলে তা না, আস্তে আস্তে নাড়তে হবে। তারপর এখানে নামানোর আগে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ একটু তেলে বা গরম করে তারপর একটু বেটে এটা দিয়ে দিতে পারেন। 5 মিনিটের মতো রান্না করলেই হবে, অনেক বেশি করা যাবে না, তাহলে আচারটা তেতো হয়ে যাবে খেতে। এবার আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করার আগে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি বন্ধ করে দেব। বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল এই মজার ইলিশের আচার। আপনারা যদি তেল দিয়ে খেতে চান তাহলে তেল দিয়েও খেতে পারেন বা এমনিও খাওয়া যাবে, তবে এই ইলিশের আচারের তেলটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি উপর দিয়ে একটু করে তেল দিয়ে দিচ্ছি, আমি এমনি নর্মাল তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা গরম করে দিতে পারেন। আর যদি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিবেন রান্নার সময়, তাহলে কিন্তু এটা থাকবে। আর যারা এই ইলিশের আচারের বিজনেস করবেন তারা অবশ্যই ভিনেগার দিয়ে রান্না করবেন। ভিনেগার ছাড়াও রান্না করলে 1 মাসের মতো খাওয়া যাবে, নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন। আর এটা কিভাবে খাবো, গরম গরম ভাতের সাথে এইভাবে ইলিশের আচারটা নিয়ে খেতে কী যে মজার হয়। এই আচার যখন খাবেন তখন অন্য কিচ্ছু খেতে ইচ্ছে করবে না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করার পর কেমন লাগলো আমাকে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।